হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ব্লাড প্রেশারকে নিয়ে। আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব হাইপারটেনশনকে নিয়ে। হাইপারটেনশন বলতে আমরা সংক্ষেপে যেটি বুঝি সেটি হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। হাই ব্লাড প্রেশারের ডেফিনেশন: হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার ইজ when the blood pressure in your blood vessel is too high। হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার হলো যখন আমাদের ব্লাড ভেসেলসের ব্লাড প্রেশার নর্মালের থেকে বেশি থাকে, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে দিয়ে যে ব্লাড প্রবাহিত হয় তার গতিবেগ নর্মালের থেকে বেশি থাকে, তখন আমরা সেই সিচুয়েশনকে হাইপারটেনশন সিচুয়েশন বলবো। হাইপারটেনশন সিচুয়েশনে পেশেন্টের ব্লাড প্রেশার 140/90 বা তার বেশি হয়, অর্থাৎ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটি নর্মালের থেকে বৃদ্ধি পায়। সেই সিচুয়েশনকে আমরা হাইপারটেনশন সিচুয়েশন বলবো। ডেফিনেশনের পর এবার আসবো কজেস। হাইপারটেনশন কোন কারণে হয়ে থাকে। প্রথমে আমরা দেখব প্রাইমারি হাইপারটেনশন, অর্থাৎ হাইপারটেনশনের প্রাইমারি কারণগুলি। ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন। ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ কোনো ব্যক্তির ফ্যামিলি হিস্ট্রিতে বা তার ফ্যামিলিতে কারো যদি হাইপারটেনশন থেকে থাকে তাহলে সেই কারণেও হাইপারটেনশন হতে পারে। তার সঙ্গে ওবিসিটি অর্থাৎ অতিরিক্ত মোটা হওয়া, অতিরিক্ত মোটা হওয়ার কারণে পেশেন্টের হাইপারটেনশন হতে পারে। স্ট্রেস, অত্যাধিক স্ট্রেস নেওয়া অর্থাৎ চিন্তা করা, এটিও আমাদের হাইপারটেনশনকে ডেকে আনতে পারে। এই ছিল হাইপারটেনশনের প্রাইমারি কারণ। এবার আসবো সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনের ফার্স্ট পয়েন্ট হলো ব্রেন টিউমার। সেকেন্ড, প্রেগনেন্সি। প্রেগনেন্সিও আমাদের হাইপার সিচুয়েশন ক্রিয়েট করে। এরপর রেনাল আর্টারি স্টেনোসিস, রেনাল আর্টারি স্টেনোসিস, তারপরে এগুলি ছিল আমাদের সেকেন্ডারি হাইপারটেনশনের কজেস। এবার দেখব সাইন অ্যান্ড সিমটম। হাইপারটেনশন কন্ডিশনে কোনো কোনো ব্যক্তির মধ্যে কোনো রকম সাইন অ্যান্ড সিমটমস দেখা যায় না, কিন্তু হাইপারটেনশনের সাইন অ্যান্ড সিমটমসগুলি হলো সিভিয়ার হেডেক, অত্যধিক মাথার যন্ত্রণা, তার সঙ্গে ভিশন প্রবলেম, দৃষ্টিশক্তি আবছা হয়ে যাওয়া, নোজ ব্লিডিং, নাক থেকে রক্তপাত হওয়া, চেস্ট পেন, বুকে ব্যথা, ইরেগুলার হার্টবিট, হার্টবিটের রেগুলারিটি মেনটেন না করে ইরেগুলার বিট করতে থাকা, ডিফিকাল্টি ব্রিথিং, শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া, এই সমস্ত কারণগুলি আমাদের হাইপারটেনশনে দেখা যায়। সিমটমসের পর এবার দেখব ডায়াগনস্টিক টেস্ট। হাইপারটেনশন পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি ডায়াগনস্টিক করাবো। ফার্স্ট, হিস্ট্রি কালেকশন। প্রথমে হিস্ট্রি কালেকশন করব, অর্থাৎ তার ফ্যামিলিতে কারো হাইপারটেনশন আছে কিনা। এরপর আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করাবো। তারপর ইসিজি, ইকো। ইসিজি যার ফুল ফর্ম ইলেকট্রোকার্ডিওগ্রাম, এবং তার সঙ্গে ইকো। ইসিজি ইকো করানোর পর আমরা পেশেন্টের ব্লাড এবং ইউরিন টেস্ট করাবো, তার সঙ্গে একটি চেস্ট এক্সরেও করিয়ে রাখবো। এই সমস্ত ডায়াগনস্টিক টেস্টগুলি আমরা হাইপারটেনশন কন্ডিশনে করাবো। এরপর আসবো নার্সিং ম্যানেজমেন্টে। হাইপারটেনশন কন্ডিশনে নার্সিং ম্যানেজমেন্ট কি হতে পারে। হাইপারটেনশন কন্ডিশনে কোনো রকম সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয় না, তাই আমরা ডিরেক্টলি নার্সিং ম্যানেজমেন্টে চলে আসলাম। নার্সিং ম্যানেজমেন্টে আমরা কি করব, চেক ভাইটাল সাইন্স। প্রথমে আমরা পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করব, অর্থাৎ বিপি, পালস, স্যাচুরেশন, সুগার লেভেল, এই সমস্ত ভাইটাল সাইন্সগুলি চেক করার পর আমরা পেশেন্টকে প্রোভাইড করব একটি কমফর্টেবল এবং স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট। এরপর অ্যাডমিনিস্টার মেডিসিন। পেশেন্টকে ডক্টর যে মেডিসিনগুলো দিতে বলবে সেই সমস্ত মেডিসিনগুলো দিয়ে দেব। তারপর প্রোভাইড কমফর্টেবল পজিশন, পেশেন্টকে একটি কমফর্টেবল পজিশন প্রদান করব। তার সঙ্গে পেশেন্টকে সল্ট ফ্রি ডায়েট দেব, অর্থাৎ যে খাবারে নুন কম থাকবে বা নুন থাকবেই না, এরকম ডায়েট প্রদান করব। তারপর অ্যাডভাইস দ্য পেশেন্ট ফর রেগুলার এক্সারসাইজ অ্যান্ড মর্নিং ওয়াক। পেশেন্টকে অ্যাডভাইস করব যে রেগুলার মর্নিং ওয়াক এবং এক্সারসাইজ করার জন্য। তার সঙ্গে পেশেন্টকে স্মোক এবং অত্যধিক ড্রিঙ্কিংকে অ্যাভয়েড করতে হবে, এবং পেশেন্ট যাতে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে পারে। তাহলে আজকে আমরা হাইপারটেনশনের ডেফিনেশন জানলাম, কজেস জানলাম, সাইন অ্যান্ড সিমটমস দেখলাম, কি কোন কোন ডায়াগনস্টিকগুলি করাবো সেগুলি জানলাম, এবং তার সঙ্গে নার্সিং ম্যানেজমেন্টটা জেনে নিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নিত্য নতুন এরকম ভিডিও পেতে।